শুভ সন্ধ্যা। আজকে আমি বর্তমান লাইভে এসেছি। লাইভে সাধারণত আমি আসি না। আজকে আমার এই ফার্স্ট লাইভ। তো এসআইআর নিয়ে যে মানুষ বিভ্রান্তিতে আছে, তার জন্য কিছু এই ফর্ম ফিল আপের বিষয়। এটা খুব ক্রিটিক্যাল এবং ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু নয়। তো ভেবে চিন্তে ফর্ম ফিল আপটা করাই। তো আমি সেই উদ্দেশ্যে ভাবলাম যে একটা ছোট ভিডিও বানাই। তো দেখুন, বিএলওর অফিসার এরকম একটা ফর্ম দিয়ে যাবে। এখানে থাকবে নির্বাচনের নাম, আপনার নাম, এপিক নাম্বার, ঠিকানা, অ্যাড্রেস, আই কার্ডে যেটা আছে। এখানে আছে ক্রমিক সংখ্যা, বিধানসভার নাম, লোকসভা যে যেখানে থাকে। মেন হচ্ছে স্ক্যানার। স্ক্যানারটা কেউ কালি দিয়ে ঘাঁচাঘাঁচি করবে না। তারপর যে এখন 2025-এ মানে ভোটার লিস্টে ফটো আছে, ওই ফটো। এখানে একটা ফাঁকা ফটো আছে, জায়গা আছে, এই জায়গাটাই দিতে হবে বর্তমানে যে ফটোটা হবে। এই দেখুন, আমি ফটোটা তুললাম এরকম, ব্যাকগ্রাউন্ডে সাদা এবং রঙিন ফটো। কেউ বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই, এরকম ফটো হলে চলবে। তো আমি ফর্মটা ফিল আপ করবো। প্রথমে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে জন্ম তারিখ। প্রথমে দিতে হবে তারিখ, মাস, বছর। আই কার্ডে আছে দেখুন, এই নিচে লেখা আছে জন্ম তারিখ। তো আমার ডেট অফ বার্থ আমি বসিয়ে দিই। প্রথমে হচ্ছে 07/3/1997 বসিয়ে দিলাম। তারপর দেখুন লেখা আছে আধার নম্বর। আমার এই আধার নম্বরটা দেখুন, আধার নম্বরটা এখানে যে যার মতো বসা, যার আছে যেরকম সেরকমই বসাবে, একটা ভুল হলে হবে না। এই দেখুন, আমার আধার নম্বর 85/59, তারপর XX, যা যেরকম, ঠিক আছে। নেক্সট এখানে আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বর্তমানে যে মোবাইল নাম্বারটা আছে কারেন্টলি, সেই মোবাইলটা নিতে হবে, নম্বরটা দিতে হবে। আমার নাম্বারটাই বসিয়ে দিলাম। তারপরে পিতা অভিভাবকের নাম, দেখুন আমার আই কার্ডের নাম আছে, এই পিতা অভিভাবকের নামটা দিলাম। আরেকটা বিষয় এখানে বলে রাখি, অনেকে বিধানসভায় বা পঞ্চায়েতে বাংলায় ফর্ম দিচ্ছে, অনেক জায়গায় ইংলিশে। তো আমার তো মনে হয়, আমি বিওলের সঙ্গে কথা বলে দেখলাম, এটা ইংলিশে ফিল আপ করলে ভালো হয়, বা ইংলিশে ক্যাপিটাল হাতের লেখা খুব সুন্দর করে ব্ল্যাক কালি ব্যবহার করবে, ঠিক আছে। এটা দেখুন, আমার পিতা অভিভাবকের নাম লিখলাম। তারপরে পিতা অভিভাবকের এপিক নাম্বার। আমরা 2025-এ এপিক নাম্বার পিতা অভিভাবকের যদি ভোটার কার্ড থাকে ভালো, আর যদি না থাকে তো এখানে 2025-এ এপিক নাম্বার আছে। এই দেখুন, এখানে এই দেখুন আমার মায়ের এপিক নাম্বার আছে, এই এপিক নাম্বারটা দিয়ে দিলাম। এখানে উল্লেখ আছে পিতা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, না থাকলেও তোমার অসুবিধা নেই। তারপর মায়ের নাম, তারপরে হচ্ছে মায়ের এপিক নম্বর, অর্থাৎ মায়ের এপিক নম্বর যদি থাকে, না থাকলেও না দিয়ে অসুবিধা নেই। এখানে লেখা আছে স্বামী স্ত্রীর নাম, অতএব আমি যদি ফিল আপ করি আমার স্ত্রীর নাম লিখতে হবে এখানে, ঠিক আছে। তারপর তার এপিক নাম্বার। তারপর এখানে একটা জিনিস আছে দেখুন, এইটা মানুষ সাধারণত বিভ্রান্তিতে আছে। এই সাইটে যাদের 2002-এ ভোটার লিস্টে নাম আছে, অতএব এইটা 2002-এর লিস্টে ভোটার নাম, এই দেখুন আমি একটা বার করে নিলাম, এই 2002-এ ভোটার লিস্টের নাম যাদের আছে, আমার মায়ের আছে, আমার নেই। তো আমার কি করতে হবে, আমি সাধারণত মানে ফিল আপ করছি, তো আমার জন্য এই কলমটা, এই সাইটের ডান সাইডের এই কলমটা, এটা আমার মায়ের জন্য। তো আমাকে এখানে টাচ করার দরকার নেই। তো এইটা নাম হচ্ছে, এখানে আমার নাম এর নির্বাচকের নাম দিলাম, এপিক নাম্বার। তারপর আত্মীয়, মানে এই সঙ্গে আমার 2002-এর লিস্টে আমার মায়ের, মানে আমার আব্বা, দাদা, দাদি, নানা যাই না থাকে তার নাম লিখতে হবে। তার সঙ্গে সম্পর্ক কি, পিতা পুত্রের সম্পর্ক যেরকম থাকে এরকম, বা দাদু, নানা লিখতে হবে। তারপর এখানে জেলা, এখানে ডিস্ট্রিক্ট আমার নর্থ 24 পরগনা আমি দিয়ে দিলাম। তারপর রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখুন এখানে লেখা আছে বিধানসভার ক্ষেত্রে নম্বর। আমি তো সাধারণত বাদুড়িয়া বিধানসভায় থাকি, আমার এইটা। তারপরে অংশ নাম্বার, আর লাস্টে আছে ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বারটা হচ্ছে আমরা এই আমাদের 25-এর লিস্টে ক্রমিক নাম্বার কত, এই দেখুন আমার ক্রমিক নাম্বারটাই, এই এই ক্রমিক নাম্বারটা লিখে দিলাম এখানে। অতএব কোনো বিভ্রান্তির মধ্যে যাওয়ার দরকার নেই, ফর্মটা খুবই ইজি। আপনারা আতঙ্কিতের মধ্যে আছেন, কেউ ঘাবড়ানোর কিছু নেই। তো লাস্টে এখানে সই, এখানে লেখা আছে দেখুন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর। যদি কেউ মানে সই না করতে পারে তার বাম হাতে টিপ। তারপরে দেখুন এখানে লেখা আছে বিএল এর অঙ্গীকার, বিএল এর স্বাক্ষর। এখানে দেখে দুটো রিসিপ্ট কপি দেবে। এই দেখুন আমার এই একটা দিল, আর এই একটা, দুটোই সেম লেখা। একটা আপনাকে দিয়ে যাবে, আর একটা আপনাকে বিএলওর অফিসার দেখে সাইন করে নিয়ে যাবে। আপনারা
প্রথম ফর্ম ফিল আপ করার আগে 1 কপি জেরক্স করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ এখানে যদি কোনো ভুল হয় তো জেরক্স কপি থাকলে, কারণ এটা তো পাওয়া যাবে না, জেরক্স কপি থাকলে সুবিধা হয়। ঠিক আছে? আর আপনারা একটা প্রথমে ফিল আপ করে যে বিএলওর আছে তাকে নিয়ে একবার দেখিয়ে নিন, সেটাই বেস্ট হবে। যাই, আপনারা ভালো থাকেন এই কামনা করি।